বাঙালির প্রিয় চিংড়ি মাছ আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি। কখনো চিংড়ি মাছের রসা, কখনো সিম্পল ঝোল, আবার কখনো মালাইকারি। মালাইকারি তো ভীষণ ফেমাস। একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেবেন। কিছুক্ষণ রাখার পর তারপরে এটা রান্না করবেন। এর মাঝখানে কিছু মশলা বানিয়ে নিতে হবে। তার মধ্যে 2 রকম সর্ষে, 4 মগজ আর একটু সামরিচ এই দিয়ে আর একটু সর্ষের তেল মিশিয়ে আর জল মিশিয়ে এটাকে ভালো করে মিহি পেস্ট করে নিতে পারেন। সর্ষের তেলটা দিলে মশলাটা খুব ভালো পেস্ট হয়। আর আরেকটা টিপস দিয়ে রাখি, মিক্সারের যে ব্লেডটা সেটাও খুব ভালো থাকে। তো ভালো করে এটা মিহি পেস্ট বানিয়ে নেওয়ার পর পেঁয়াজ কুচি, ছোটো ছোটো আলু এবং টমেটো এই সবজিটুকু জোগাড় করে রাখতে হবে। পেঁয়াজ কুচিটা একটু মিহি করে কুচি করবেন। চিংড়ি মাছটাকে হালকা হাতে ভেজে নিন, বেশি ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই ছোট ছোট আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিন। তারপরে গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ আর দারচিনি আর জিরে এই দুটো মিশিয়ে ভালো করে পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর অ্যাড করতে হবে আদা রসুনের পেস্ট আর এই কাঁচা লঙ্কা বাটা। তারপর দিতে হবে টমেটো, এবং টমেটো দেওয়ার সাথে সাথে অবশ্যই একটু লবণ দেবেন, না হলে টমেটো নরম হতে সময় লাগবে। টমেটোটা ভালো করে নরম হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো আর 2 রকম লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে কষে যাওয়ার পর তারপর এই সর্ষে পোস্ত বাটা, না পোস্ত তো দিইনি, 2 রকম সর্ষে 4 মগজ বাটা, আর সাথে যদি মনে করেন 4 মগজের সাথে একটু কাজু অ্যাড করতে পারেন, তবে অল্প দেবেন। কাজু দিলে একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়। এরপরে চিংড়ি মাছটা অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দেব। এই জলটা বা ঝোলটা এটা আপনাদের নিজেদের মতন। তারপরে আলুটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি একটুখানি ঢাকা চাপা দিয়ে এনজয় করুন চিংড়ি মাছের মশলা কারি। My profile on Come From YouTube, please. Subscribe my profile.